আসসালামু আলাইকুম। 18 বাংলার বিশেষ সংবাদ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দেশে ফিরে লাখো নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে সকাল 11:15টার দিকে ঢাকা বিমানবন্দরে নামেন বিএনপি প্রধান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও বেগবান করবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল, স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য করে জাতির জন্য আজকে একটা আনন্দের দিন, এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। আল্লাহ সম্মানের দেয় এবং সম্মান কেড়ে নেয়। আল্লাহর কাছে আমাদের অশেষ অশেষ শুকরিয়া। আমাদের ফিরে যাওয়া গণতন্ত্র আবার আমরা ফিরিয়ে পাবো। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে রয়েছেন আমাদের দুজন সহকর্মী SM আশরাফ এবং মাজারুল হক মুহাজির। কিছুক্ষণ আগে সেখানে ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সে সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি আশরাফের কাছে। আশরাফ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং কি জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক? ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তার অবস্থা জানাচ্ছিলেন এবং সুখবর তিনি বলছিলেন যে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, পাশাপাশি তার মানসিক অবস্থারও উন্নতি হয়েছে। কারণ আসলে মন সুস্থ না থাকলে কখনো কখনো শরীরও সুস্থ থাকে না, আবার শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। এই দুই জায়গায় এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে আমাদেরকে জানিয়েছেন ডক্টর জাহিদ। পাশাপাশি তিনি আরও কিছু তথ্য আমাদের দিয়েছেন যা আসলে বিএনপির জন্য সুখকর আমরা বলতে পারি। তার কাছে প্রশ্ন ছিল তারেক রহমান কবে আসবেন। তিনি সরাসরি কোনো উত্তর দেননি, বাট কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যেহেতু বেগম খালেদা জিয়া এসেছেন,
যেহেতু ডাক্তার জোবাইদা রহমান মানে তারেক রহমানের স্ত্রী এসেছেন, তাহলে আপনারা বুঝেই নিতে পারছেন তারেক রহমানের আসলে আর খুব বেশি দেরি নেই। পাশাপাশি তিনি আসলে কিছুটা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন যে সরকারের পক্ষ থেকেও আসলে কোনো ধরনের কোনো বাধা নেই, তাই তারেক রহমান সময় বুঝেই আসবেন। পাশাপাশি এখানে আরেকটা প্রশ্ন ছিল যে জোবাইদা রহমান কতদিন থাকবেন, এখানেও তিনি বলেছেন এটাও সময় সাপেক্ষ, আপনারা জানতে পারবেন যে জোবাইদা রহমান কতদিন এখানে থাকবেন। এখানে একটি বিষয় বলে রাখি, দীর্ঘ 17 বছর পর ডাক্তার জোবাইদা রহমান কিন্তু তিনি এই বাংলাদেশে ফিরেছেন, সুতরাং তার জন্য কিন্তু এই অনুভূতিটা একটু ভিন্ন রকম। এবং যারা নেতাকর্মী, যারা তারেক রহমানকে ভালোবাসেন, যারা এই জোবাইদা রহমানকে ভালোবাসেন, তাদের কাছেও তারাও একটা ভিন্ন রকম অনুভূতি, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এই জোবাইদা রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বার্তা বহন করতে পারে। ঠিক যেমনি খালেদা জিয়ার ফেরাটাও একটা নতুন বার্তা হয়তোবা দিতে যাচ্ছে, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ জেনে আসছিলাম কিংবা শুনে আসছিলাম যে তিনি আসলে কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন সেটা কিন্তু একটা সংশয় ছিলই। এই শারীরিক অবস্থায় কিন্তু রাজনীতিতে সক্রিয় হওয়াটা তার জন্য কিছুটা তো অবশ্যই কষ্টকর ছিল, কিন্তু ডাক্তার জাহিদ আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখন হয়তোবা বিএনপির নেতাকর্মীরা ভাবতেই পারেন যে বেগম খালেদা জিয়া আবারও সবার মাঝে ফিরে আসবেন। এবং তিনি আমাদেরকে ডাক্তার জাহিদ কিছুটা সেরকম আভাসও দিয়েছেন যে সামনে যদি পরবর্তীতে বিএনপির কোনো ধরনের কোনো বড় কোনো সমাবেশ থাকে সেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যেতেও পারে। আর আমি যদি এই গুলশানের অবস্থান সবশেষ আপনাদেরকে জানাই, ঠিক এখন থেকে 1.5 ঘন্টা আগে যেমন অবস্থা ছিল এখন তার সঙ্গে কোনোটাই মিল নেই। কেন আমরা যখন 1.5 ঘন্টা আগে দেখছিলাম যে এই গুলশানের এই জায়গাটি থেকে লোকারণ্য, এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই অবস্থাটা সামলাতে বেগ পেতে হচ্ছিল, সেই অবস্থা এখন আর নেই। যখন একটা 25 মিনিটে খালেদা জিয়া এই ফিরোজায় প্রবেশ করেন, তারপর থেকেই নেতাকর্মীরা এখান থেকে সরে যেতে শুরু করেন। ঠিক তেমনি র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং খালেদা জিয়ার যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী তারা এখন অনেকটাই স্বাভাবিক, অনেকেই চলে গিয়েছেন। তো যদি আমি বলি এই ছিল গুলশান বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে আমার কাছে পাওয়া সবশেষ তথ্য। যদিও আরেক পাশে মুহাজির আছেন, যদি তার কাছ থেকে অন্য কোনো তথ্য থাকে জেনে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। বহর থেকেই ফলো করছিলাম, বেগম জিয়ার গাড়ি বহরের পাশে ছিলাম এবং সেই সময় থেকে বেগম জিয়াকে বরণ করে নেবার জন্য দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেই খবর কিন্তু আমরা এটিএন বাংলা দর্শকদের জানাচ্ছিলাম। এবং সেই সাথে এখন এই মুহূর্তে ফিরোজার সামনে আমি আছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে আসলে যারা বেগম জিয়ার সাথে এসেছিলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন, তারাও বেগম জিয়াকে বরণ করে নিচ্ছেন এবং বরণ করে নেওয়ার জন্য তারা বিএনপির এই চেয়ারপারসনের বাসভবনের সামনে আসেন। আমরা এমন দৃশ্যটা কিন্তু এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি এবং পুরো সময় জুড়ে এখানে যারা রয়েছেন তারা অনেকেই বলছেন আজকে তাদের কাছে ঈদের মতো একটা দিন, ঈদের মতো একটা আনন্দ অনুভূতি হচ্ছে। সেই আনন্দ অনুভূতিটা আরো বেড়ে যাবে যখন তাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে আসবেন এবং সেই সাথে তারা বলছেন যে তারেক রহমান যখন দেশে আসবেন সেটা হবে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঐতিহাসিক দিনে তারা তারেক রহমানকেও আরো দারুণভাবে বরণ করে নেবেন এবং একই সাথে তারা কিন্তু আরেকটা বিষয় জানাচ্ছেন যে আজকের এই ঐতিহাসিক দিনে বিশেষভাবে তার 2 পুত্রবধূ তার সঙ্গে এসেছেন এবং সেখানে কিন্তু তারা মেনশন করছেন যে জোবাইদা রহমানকে যে জিয়া পরিবারের অন্যতম এই সদস্য দীর্ঘ 16 বছর তিনিও কিন্তু আসতে পারেননি, তিনিও কিন্তু অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়েছিলেন, অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার আসার চেষ্টা করেছিলেন তিনি এই দেশে তার শাশুড়িকে দেখতে আসবেন, দেশকে দেখতে আসবেন, কিন্তু দেখতে পারেননি। বিগত ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার শাসন আমলে কোনো অবস্থাতেই তাদেরকে আসতে দেয়নি। সেই বাস্তবতায় সেই প্রেক্ষিতে এখন যে পরিবর্তিত পরিস্থিতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আগামী রাজনীতিতে জোবাইদা রহমান আসবেন কিনা, যদি তিনি আসেন তাহলে তাকেও তারা এই সমর্থকরা সাদরে গ্রহণ করবেন এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারেক রহমানের কথাও কিন্তু বারবার বলছে, যতবার এই ফিরোজায় আসি, যতবার এই বিএনপি চেয়ারপারসন নিয়ে কথা বলি, সাধারণ মানুষরা তারেক রহমানের যে আশার কথা, তারেক রহমানকে যে চাওয়ার কথা, সেই তারেক রহমানের আশাটা কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। এবং সেখান থেকে কিন্তু এই যে যারা সমর্থক রয়েছেন, এই যে যারা রয়েছেন, যারা সাধারণ সব একেবারে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, এই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এত কিছু বোঝেন না। তারা শুধু তাদের প্রিয় নেতাকে ক্ষমতায় দেখতে চান, দেশটা যেন আবার সুশৃঙ্খলভাবে
পরিচালিত হয় তারা কিন্তু এইটাই চান। এবং এখন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, সেখানে অভিভাবক শূন্য রাজনীতি, সেই রাজনীতিতে বেগম জিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা শুধু চান বেগম জিয়ার সুস্থতা, তারা শুধু চান বেগম জিয়ার নেক হায়াত, তিনি যেন আরো বেশি দীর্ঘায়ু কামনা করেন। তারা প্রত্যেকের কাছে কিন্তু সেই দোয়াটাই আসলে চান। স্বাভাবিকভাবেই তিনি বয়স হয়ে গেছেন, তিনি বয়সর্ধ একজন মানুষ, সেই জায়গা থেকে তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করছেন। এবং যেহেতু আজকে একটা মাহেন্দ্রক্ষণ, আজকে একটা ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনে তারা কিন্তু এই বার্তাটাই দিচ্ছেন স্পষ্ট করে যে আগামী নেতৃত্বে জিয়া পরিবার আবারও হাল ধরবেন বাংলাদেশের, এমনটাই চাওয়া সবার। এবং আশরাফ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আশরাফ, আপনাকে ধন্যবাদ। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে তিনি বলেন, এজন্য বিভিন্ন পক্ষের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এ সময় এনসিপির পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বৈরতান্ত্রিক যে উপাদানগুলো থেকে গেছে, যে ফেসিবাদী উপাদানগুলো থেকে গেছে, তার কারণেই বাংলাদেশের জনগণ নানা সময়ে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে এসেছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়, বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।